বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সরকারে সকলের মন রাখতে পারবে না। দেখেন, বৃষ্টি যদি আসে কারোর কারোর ভালো লাগে না, আবার কেউর ভালো আবার কেউর ভালো হয়। আবার যদি রৌদ্র ওঠে কেউর লেগা ভালো, আরেকজনের লেগা খারাপ। এরকম একটা মেম্বারে কোনো কারোরে মন রাখতে পারবে না, আবার আরেকজনের মন রাখতে পারবে। জিনিসটা এমন ধরনের, কারণ বাংলাদেশের সরকার কেউ এর মন রাখতে পারবে না। 90 জন আপনার কথা বলবে সরকারের পক্ষে, আর 10 জন বিরোধী দলের পক্ষে কথা বলবে, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। ঠিক আছে, এটা সারা বাংলাদেশের ভিতরে এরকমই হবে। তো আমি চাই বাংলাদেশের বর্তমান সরকার আমাদের তারেক ভাইয়ের কাছে কুমিল্লা দক্ষিণ জেলা বুড়িচং ব্রাহ্মণপাড়া থানায় যে সরকারি যেগুলা জায়গার ভিতরে মানুষ ঘর বানিয়ে রাখছে এবং কি দোয়ানপাট করছে, এগুলা অবশ্যই আপনারা হয়তো আজকে না হোক কালকে আপনারা এগুলা ভেঙে ফেলবেন। তো ভেঙলে আমার কথা হচ্ছে, যদি ভেঙে এলেন সরকারি আইনে, যদি আপনারা ভেঙে ফেলেন আজীবনের জন্য আপনারা ভেঙতে হবে। যেমন আপনি এখন বর্তমানে একটা সরকার আসছেন, আবার এই সরকারের আমলে কিছু কিছু জায়গা দেখা গেছে পূর্বের যে সরকার ছিল 6 মাস 1 মাস পরে যাইয়া আবার জায়গায় জায়গায় স্থানীয়ভাবে আবার কিছু টাকা পয়সা নিয়ে এরকম জায়গার ভিতরে আবার ব্যবসা করার জন্য এরকম সিস্টেম করে দেয়, কিছু টাকা টোকা খায়। আমরা যেটা পূর্বে দেখিয়েছি। তা আমার কাছে হচ্ছে, বাংলাদেশে যদি সরকার আপনি এইভাবে করেন সবার মঙ্গলের জন্য হয়, আমার মনে হয় সব জায়গায় ভালোই। কারণ এভাবে করলে সকলে আমরা পছন্দ করি আপনাকে। তো এরকম যদি হয় তাইলে আপনি এই সরকারি জায়গার ভিতরে আপনি যারা গরিব অসহায় মানুষ আছে তাদের আপনি ঘর করে দেন তারা থাকার জন্য। আর এই যে রাস্তাঘাটে যেগুলো আপনারা দোকানপাট আপনারা এই যে ঢাকাতে আপনারা উঠাইয়া দিছেন, এটা আমাদের জন্য ভালোই, খারাপ না। কিন্তু তাদেরও তো একটা সংসার আছে। তো সংসার থাকতে গেলে তো তাদের আপনি একটা সিস্টেম করে দিতে হবে, তার ফ্যামিলিটা যাতে বাঁচতে পারে। তার সারা বাংলাদেশে তো অনেক মানুষ গরিব